আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও একটা ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন যে বর্তমান সময়ে দাঁড়িয়ে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, সেখানে পরিবারের সমস্ত চাহিদা মেটানোর পরে ফিউচারের জন্য সেভিংস করা কতটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত থেকে শুরু করে যারা গরিব ফ্যামিলিতে বিলং করছে, তাদের জন্য এই সময়ে দাঁড়িয়ে ফিউচারের জন্য সেভিংস করা তো দূরের কথা, পরিবারের সমস্ত চাহিদা মেটাতেই তারা হিমশিম খেয়ে যাচ্ছে। তাই এই সমস্যা দূর করতে, অর্থাৎ ফিনান্সিয়ালি আপনাকে ফ্রিডম দেওয়ার জন্য বা ফিনান্সিয়ালি ফ্রি থাকার জন্য আপনাকে যত দ্রুত সম্ভব প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে হবে বা উপায় খুঁজে বের করতে হবে। কারণ ইনকাম হলো দু রকমের, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যে ইনকামের জন্য আপনাকে প্রত্যেক দিন ইফোর্ট দিতে হয়, আপনাকে পরিশ্রম করতে হয় এবং তার বিনিময়ে আপনি কোনো ইনকাম করছেন, আপনার রেগুলার ইনকাম যেটা, সেটা আপনার বিজনেস থেকে হতে পারে অথবা আপনার স্যালারি থেকে হতে পারে। এই সমস্ত হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। কিন্তু প্যাসিভ ইনকাম হলো এমন একটা ইনকাম যেখানে আপনাকে লাগাতার কোনো ইফোর্ট দিতে হবে না বা আপনাকে কোনো লাগাতার পরিশ্রম করতে হবে না, কিন্তু তবুও আপনি সেখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবেন। সেটাই হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম। যেমন ধরুন, আপনার কাছে কোনো প্রপার্টি রয়েছে এবং আপনি সেটিকে বিক্রি করেছেন এবং তার বিনিময়ে একটা মোটা টাকা আপনি গেইন করেছেন, অথবা আপনার কাছে কোনো একটা মোটা টাকা আপনার কাছে রয়েছে এবং এই টাকাকে যদি আপনি এমন কোনো জায়গায় ইনভেস্ট করেন যেখানে আপনার এই টাকাটা পুরোপুরি সেফ থাকবে, কিন্তু তার বিনিময়ে আপনি একটা ইনকাম প্রত্যেক মাসে মাসে আপনি পেতে থাকবেন। এই ধরনের ইনকামগুলো প্যাসিভ ইনকামের উদাহরণ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা স্কিম সম্পর্কে কথা বলবো যেখান থেকে আপনারা প্রত্যেক মাসে ফিক্সড 11,100 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনার প্যাসিভ ইনকাম হিসাবে, এবং আপনি আপনার ফিনান্সিয়াল সাপোর্ট আপনি পেতে পারেন এই স্কিম থেকে। তো বন্ধুরা, আজ আমি কথা বলবো পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস স্কিম সম্পর্কে। আপনারা নিশ্চয়ই পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস স্কিম সম্পর্কে শুনেছেন। এটা খুবই জনপ্রিয় একটা স্কিম এবং এটা এই কারণে জনপ্রিয় যে এখানে আপনি যে অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করবেন সেটা 100% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা সুরক্ষিত, এবং সেই সাথে আপনারা এই স্কিম থেকে একটা ডিসেন্ট রিটার্ন পেয়ে যাবেন প্রত্যেক মাসে। তো আজকের এই ভিডিওতে আমি পোস্ট অফিসের এমআইএস স্কিম বা মান্থলি ইনকাম স্কিম সম্পর্কে A to Z সমস্ত ইনফরমেশন বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং সেই সাথে আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাবো যে আপনারা কত টাকা ইনভেস্টমেন্ট করলে তবেই আপনি এই মান্থলি ইনকাম স্কিম থেকে 11,100 টাকা ফিক্সড মান্থলি ইনকাম জেনারেট করতে পারবেন। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। তো প্রথমে আমি আলোচনা করব যে এই এমআইএস স্কিম কীভাবে কাজ করে। তো এই ব্যাপারে আপনাদেরকে বলবো যে এমআইএস স্কিম এমন একটা স্কিম যেখানে আপনাকে একটা লামসাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে হবে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য, এবং তার বিনিময়ে আপনি প্রত্যেক মাসে সেই অ্যামাউন্টের উপর একটা ইন্টারেস্ট আর্ন করতে থাকবেন যতদিন না পর্যন্ত আপনার সেই টেনুওর কমপ্লিট হচ্ছে। এবং আপনার সেই টেনুওর কমপ্লিট হওয়ার পরে আপনি আপনার পুরো ডিপোজিট করা অ্যামাউন্ট ব্যাক পেয়ে যাবেন বা ফেরত পেয়ে যাবেন। তো এরপরে আপনাদেরকে আর একটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আমরা ইনভেস্টমেন্টের জন্য এই এমআইএস স্কিমকেই কেন বেছে নেব। কারণ এর স্পেশাল কিছু ফিচার্স রয়েছে। সেগুলো হচ্ছে এই এমআইএস স্কিমটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা পুরোপুরিভাবে সুরক্ষিত, অর্থাৎ এটা একটা সেফ ইনভেস্টমেন্ট অপশন, এবং এখান থেকে আপনারা একটা গ্যারান্টেড রিটার্ন আপনারা পেয়ে যাবেন। তো এরপরে আপনাদের সঙ্গে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কে বা কারা এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, অর্থাৎ এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিই, শুধুমাত্র ইন্ডিয়ান রেসিডেন্টস অর্থাৎ শুধুমাত্র ভারতীয় বাসিন্দারাই এই স্কিমে ইনভেস্টমেন্ট করার সুবিধা পাবেন, এবং এই অ্যাকাউন্টটা আপনারা সিঙ্গেল বা ইন্ডিভিজুয়াল হিসাবে আপনারা ওপেন করতে পারেন, অথবা আপনারা দুজন অথবা তিনজন মিলে আপনারা এই অ্যাকাউন্টকে জয়েন্ট অ্যাকাউন্ট হিসাবে বা জয়েন্ট এ জয়েন্ট বি হিসাবেও আপনারা ওপেন করাতে পারেন। আবার একজন মাইনরের নামে তার গার্ডিয়ান বা তার প্যারেন্ট এই অ্যাকাউন্টকে অপারেট করতে পারেন, সেভাবে একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এবং যদি একজন মাইনর 10 বছর অ্যাটেন্ড করে, সেক্ষেত্রে সেই মাইনরের নামেও একদম সিঙ্গেলভাবে এই অ্যাকাউন্ট ওপেন করা সম্ভব। তো এরপরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা এই অ্যাকাউন্ট ওপেন করবেন কিভাবে। তো এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো যে আপনারা প্রথমত পোস্ট অফিসে বা যে কোনো পোস্ট অফিসে আপনি একটা আপনার সেভিংস অ্যাকাউন্ট বা পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা ওপেন করে নেবেন। তারপরে আপনি যে অ্যামাউন্ট দিয়ে আপনি এমআইএস অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন বা এমআইএস অ্যাকাউন্টে যে টাকা আপনি ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন সেটাকে আপনি আপনার সেই পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। তারপর সেখান থেকে বাই ট্রান্সফার আপনার সেই নতুন এমআইএস অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তবে এটা ছাড়াও আপনারা চেকের মাধ্যমেও এই এমআইএস অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিপোজিট লিমিট কী রয়েছে। অর্থাৎ যদি আপনি এমআইএস অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি ন্যূনতম কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন বা আপনারা ম্যাক্সিমাম কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা এই এমআইএস অ্যাকাউন্টে ন্যূনতম 1,000 টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন।
কিন্তু আপনারা যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হিসাবে ইন্ডিভিজুয়াল একটা এমআইএস অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে আপনি সর্বোচ্চ 9 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন। কিন্তু যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট হিসাবে এমআইএস অ্যাকাউন্ট ওপেন করাতে চান সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম 15 লাখ টাকা পর্যন্ত এই এমআইএস অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে আপনি এই সর্বোচ্চ লিমিটের মধ্যে যে টাকায় আপনি ইনভেস্টমেন্ট করেন না কোনো সেটাকে অবশ্যই 1000 টাকার মাল্টিপল হতে হবে, অর্থাৎ গুণিতকে হতে হবে। তো এরপরে যে ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখবো সেটা হচ্ছে টার্মস, অর্থাৎ এর পিরিয়ড কী রয়েছে, অর্থাৎ কত দিনের জন্য আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। তো আপনারা এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনারা সর্বোচ্চ 5 বছরের জন্যই এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন। অর্থাৎ আপনার সেই ইনভেস্টমেন্ট 5 বছরের জন্য পোস্ট অফিসে সেফ থাকবে এবং তার বিনিময়ে পুরো 5 বছর পর্যন্ত আপনারা প্রত্যেক মাসে আপনার ইন্টারেস্টের অর্থ পেতে থাকবেন। তো এবার দেখবো এই স্কিমের ইন্টারেস্ট রেট কত রয়েছে। তো আপনারা জানেন যে রিসেন্টলি পোস্ট অফিসের নতুন ইন্টারেস্ট রেট চলে এসেছে, কিন্তু এই এমআইএস স্কিম বা মান্থলি ইনকাম স্কিমের ইন্টারেস্ট রেটে কোনো রকম পরিবর্তন করা হয়নি। এর আগের কোয়ার্টারেও যে ইন্টারেস্ট রেট ছিল 7.4%, বর্তমানেও সেই সেম ইন্টারেস্ট রেট রয়েছে 7.4%। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই যে এই ইন্টারেস্টটা সিম্পল ইন্টারেস্ট হিসেবে ক্যালকুলেশন হবে, কোনো কম্পাউন্ডিং ফ্রিকোয়েন্সি আপনারা এই স্কিমে দেখতে পাবেন না। এবং এর ইন্টারেস্ট ক্রেডিট মেথডটা হচ্ছে মান্থলি, অর্থাৎ এই স্কিমে যে ইনভেস্টমেন্ট আপনারা করবেন এবং তার বিনিময়ে আপনি যে ইন্টারেস্ট আর্ন করবেন সেটা আপনার প্রত্যেক মাসেই সেভিংস অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে। কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে আরও একটা প্রশ্ন আপনাদের মনে জাগবে যে এই স্কিমে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন কিন্তু যদি কখনো আপনার সেই ম্যাচুরিটি পিরিয়ড কমপ্লিট হওয়ার আগে আপনার ফান্ডের প্রয়োজন পড়ে এবং আপনাকে এই এমআইএস স্কিম ভাঙানো ছাড়াও অন্য কোনো উপায় যদি না থাকে আপনার, সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো আপনারা অবশ্যই এই স্কিমকে প্রি ম্যাচুয়ার ক্লোজার করতে পারবেন, কিন্তু সেটা শুধুমাত্র 1 বছর পার হওয়ার পরে, অর্থাৎ অ্যাকাউন্ট ওপেন যেদিন করবেন সেদিন থেকে 1 বছর পরেই আপনারা প্রি ম্যাচুয়ার ক্লোজ করতে পারবেন, তার আগে করতে পারবেন না। কিন্তু এক্ষেত্রে কিছু কন্ডিশনও রাখা হয়েছে। যদি আপনারা এমআইএস স্কিমকে বা এমআইএস অ্যাকাউন্টকে 3 বছরের আগে, অর্থাৎ 1 বছর পরে কিন্তু 3 বছরের আগে প্রিম্যাচুয়ার ক্লোজ করাতে চান, সেক্ষেত্রে আপনি যে অ্যামাউন্ট ডিপোজিট করেছেন বা যে অ্যামাউন্ট আপনি ইনভেস্টমেন্ট করেছেন তার 2% ডিডাকশন হবে। উদাহরণ হিসাবে ধরুন আপনি 1 লাখ টাকার একটা এমআইএস অ্যাকাউন্ট ওপেন করেছেন এবং 1 বছরের পরে কিন্তু 3 বছরের আগে আপনি এটাকে প্রিম্যাচুয়ার ক্লোজ করাতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যে 1 লাখ টাকাটা ইনভেস্টমেন্ট করেছেন তার 2% ডিডাকশন হবে বা চার্জ হিসাবে কেটে নেওয়া হবে। তো সেক্ষেত্রে 2000 টাকা বাদ দিলে পরে আপনি 98,000 টাকা আপনি প্রিন্সিপাল হিসেবে ফেরত পেয়ে যাবেন। ঠিক তেমনি যদি আপনি 3 বছর পরে কিন্তু 5 বছরের আগে বা ম্যাচুরিটির আগে আপনি যদি প্রিম্যাচুয়ার ক্লোজ করতে চান, সেক্ষেত্রেও আপনাকে একটা পেনাল্টি দিতে হবে। তবে সেক্ষেত্রে এই পেনাল্টির পরিমাণ হচ্ছে 1%। অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন কিন্তু 3 বছর পরে যদি আপনি প্রিম্যাচুয়ার ক্লোজ করাতে যান, সেক্ষেত্রে 1 লাখ টাকার 1% অর্থাৎ 1000 টাকা আপনার চার্জ হিসাবে বাদ যাবে এবং বাকি 99,000 টাকা আপনাকে ফেরত দেওয়া হবে। এছাড়াও আপনারা এই এমআইএস অ্যাকাউন্টকে কনভার্সন করাতে পারবেন, অর্থাৎ যদি আপনি একটা সিঙ্গেল এমআইএস অ্যাকাউন্ট খুলে থাকেন কিন্তু আপনি যদি এটাকে জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে কনভার্ট করতে চান সেটাও আপনি করতে পারবেন। আবার যদি আপনি মাইনর হিসেবে বা মাইনরের নামে একটা এমআইএস অ্যাকাউন্ট ওপেন করেছেন এবং যখন মাইনর সে মেজরিটি পাবে অর্থাৎ 18 বছর অ্যাটেন্ড করবে, তখন আপনারা চাইলে সেটাকে কনভার্ট করে সেই মাইনরের নামে কনভার্ট করাতে পারেন। তবে এই জন্য আপনাকে পোস্ট অফিসে অবশ্যই যোগাযোগ করতে হবে এবং অ্যাপ্লিকেশান করতে হবে। সেই সাথে আপনারা এই অ্যাকাউন্টকে অবশ্যই ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ ধরুন আপনি এমন একটা লোকেশনে থেকে আপনি পোস্ট অফিসে এমআইএস করেছেন কিন্তু পরবর্তীকালে যদি আপনার অ্যাড্রেসের চেঞ্জ হয়, অর্থাৎ আপনি সেখান থেকে অন্য কোথাও শিফট করে থাকেন এবং যদি আপনি সেখানে বা নতুন অ্যাড্রেস নিয়ারেস্ট কোনো পোস্ট অফিসে আপনার সেই এমআইএস অ্যাকাউন্টকে কনভার্ট বা ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে সেটা আপনি অবশ্যই করাতে পারবেন। এবং এই স্কিমে আপনারা নমিনেশনের ফ্যাসিলিটি পাবেন এবং নমিনেশন এখন ম্যান্ডেটরি, আপনাকে অবশ্যই এমআইএস স্কিমে নমিনেশন দিতে হবে। যদি আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট করেন তবুও আপনাকে নমিনি দিতে হবে, যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রেও আপনাকে নমিনেশন অবশ্যই দিতে হবে। তো সর্বশেষ আমরা যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে এর ইনকাম ট্যাক্স বেনিফিট কী রয়েছে। অর্থাৎ এই স্কিমে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে সেই ইনভেস্টমেন্টের উপর কোনো ইনকাম ট্যাক্স বেনিফিট আপনারা পাবেন কি পাবেন না। তো এর উত্তরে আমি আপনাদেরকে বলবো যে এই পোস্ট অফিসের এমআইএস স্কিম বা মান্থলি ইনকাম স্কিমে আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করবেন সেটার থেকে আপনারা কোনো রকম ইনকাম ট্যাক্স বেনিফিট পাবেন না। অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাক্টের যে সেকশন 80C অনুযায়ী 1.5 লক্ষ টাকার ট্যাক্স বেনিফিট পাওয়া যায় সেটা আপনারা এই স্কিম থেকে নিতে পারবেন না। তার উপর আপনারা এই স্কিম থেকে যে ইন্টারেস্টটা আর্ন করবেন সেটাও কিন্তু ট্যাক্সেবল ইন্টারেস্ট, অর্থাৎ সেই ইনকামের উপর আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। কিন্তু পোস্ট অফিস মারফত কিন্তু আপনাকে কোনো রকম টিডিএস কেটে নেওয়া হবে না। আপনি যখন ইনকাম ট্যাক্স ফাইল করবেন, অর্থাৎ আপনার সমস্ত ইনকাম মিলিয়ে যদি আপনি ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন, তখন আপনি যখন ফাইল করবেন সেই ফাইল করার সময় আপনাকে ইনকাম ফ্রম আদার সোর্স অপশনে আপনি এই এমআইএস স্কিম থেকে কত টাকা ইন্টারেস্ট আর্ন করেছেন সেটা আপনাকে দেখাতে হবে।
তো এবার আমি আপনাদেরকে দেখাবো যদি আপনারা এই এমআইএস স্কিমে ইনভেস্ট করেন তাহলে আপনারা কীরকম রিটার্ন বেনিফিট নিতে পারবেন, অর্থাৎ আপনারা প্রত্যেক মাসে কত টাকা করে মান্থলি ইনকাম জেনারেট করতে পারবেন আপনার প্যাসিভ ইনকাম হিসাবে। যদিও এক একজনের ইনভেস্টমেন্ট একই রকম হবে, কিন্তু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে আপনারা কীরকম রিটার্ন পাবেন এবং সিঙ্গেল অ্যাকাউন্ট হিসাবে যদি সর্বোচ্চ ইনভেস্টমেন্ট করেন 9 লাখ টাকা, সেক্ষেত্রে আপনারা কত ইন্টারেস্ট আর্ন করতে পারবেন, এবং যদি আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট হিসাবে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করেন 15 লাখ টাকা, সেক্ষেত্রে আপনারা কত টাকা মান্থলি ইনকাম আর্ন করতে পারবেন সেটাই আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাবো। তো যদি আপনারা 1 লাখ টাকা এই মান্থলি ইনকাম স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে 7.4% বর্তমান ইন্টারেস্ট রেট রয়েছে। তাহলে আপনি 5 বছর পর্যন্ত এই স্কিম থেকে প্রত্যেক মাসে 617 টাকা করে আপনারা ইন্টারেস্ট পেতে থাকবেন, অর্থাৎ 5 বছরে আপনি মোট ইন্টারেস্ট আর্ন করবেন 1 লাখ টাকার উপরে 37,000 টাকা। আবার যদি আপনারা এই স্কিমে সিঙ্গেল অ্যাকাউন্ট হিসেবে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করেন 9 লাখ টাকা, সেক্ষেত্রে 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা 5 বছর পর্যন্ত প্রত্যেক মাসে 5,550 টাকা করে মান্থলি ইন্টারেস্ট আর্ন করতে থাকবেন এবং 5 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 3,33,000 টাকা এই 9 লাখ টাকার উপরে। আবার যদি আপনারা এই স্কিমে জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে সর্বোচ্চ 15 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা প্রত্যেক মাসে 9,250 টাকা করে মান্থলি ইন্টারেস্ট আর্ন করতে পারবেন, অর্থাৎ 5 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 5,55,000 টাকা। কিন্তু আমি আপনাদেরকে ভিডিও শুরুতে এবং থাম্বনেলে দেখিয়েছিলাম যে আপনারা এই স্কিম থেকে ম্যাক্সিমাম 11,100 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে আর্ন করতে পারবেন। তো সেটা কিভাবে আপনারা আর্ন করবেন সে ব্যাপারে আমি আপনাদেরকে বলবো। আপনারা এই স্কিমে যদি জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ 9,250 টাকায় আপনারা ইন্টারেস্ট আর্ন করতে পারবেন, তার বেশি পারবেন না। কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট হিসেবে যদি আপনারা এই স্কিমে 9 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে প্রত্যেক মাসে আপনারা 5,550 টাকা আর্ন করতে পারবেন। তো এবার আপনার কাছে যদি যথেষ্ট পরিমাণে ফান্ড থাকে এবং আপনি যদি এই ম্যাক্সিমাম 11,100 টাকা পর্যন্ত আর্ন করতে চান, সেক্ষেত্রে আপনাকে বলবো যে আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট ইনভেস্টমেন্ট না করিয়ে, অর্থাৎ 15 লাখ টাকা দিয়ে ইনভেস্টমেন্ট না করিয়ে আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খোলার পরিবর্তে দুজনের নামেই আপনি সিঙ্গেল 9 লাখ করে দুটো সিঙ্গেল এমআইএস অ্যাকাউন্ট ওপেন করিয়ে নেবেন। তাহলে আপনি 18 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং এই 18 লাখ টাকা ইনভেস্টমেন্টের ওপর আপনারা মোট ইনকাম আর্ন করতে পারবেন 5,550 টাকা করে দুটো এমআইএস অ্যাকাউন্ট থেকে। সব মিলিয়ে আপনারা 11,100 টাকা পর্যন্ত আপনারা আর্ন করতে পারবেন এই এমআইএস স্কিম থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করবেন, এবং যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।